সবাইকে খুব সংক্ষেপে কয়েকটি কথা বলব। ধন্যবাদ জানাচ্ছি বিএনপি পরিবারকে। দেশনেত্রী অসুস্থ, সুস্থতার জন্য সবাই কিন্তু দোয়া করেছি, রাস্তা আন্দোলন করেছি, পরিবারের পক্ষ থেকে চিঠি দিয়েছি, আন্তর্জাতিক ডাক্তার এনে প্রেসক্রিপশনের মধ্য দিয়ে শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিলাম, মৃত্যু পথযাত্রী খালেদা জিয়া বাংলাদেশের অহংকার, গণতন্ত্রের অহংকার, দেশ নেত্রী উপাধি প্রাপ্ত একই ব্যক্তি একই সময়ে 5টি আসনে নির্বাচিত হয়, তার জীবন আজ বিপন্ন, তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। সে আন্দোলনের আমার দুই পাশের সৈনিকেরাও আপনারাও কত আবেদন করেছি, সে আবেদনের তোয়াক্কা করেন। কিন্তু দেখেন, আল্লাহর রসুল, আমরা মুসলমান, বিশ্বাস যেটা করি, আল্লাহর রহমতে বেগম জিয়া সুস্থ অনেক, আর শেখ হাসিনা হিন্দুস্তানের অন্ধকার কক্ষে বলেন পলাতক হিসাবে এসে বিদেশে। এটাই তো সব আল্লাহ। তাই ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, আরেকজন ব্যারিস্টার, সরি আমি নামটা বলতে পারি, ইউনূস ইয়াং, 30 বছর, আমার সালাম ভালো বলেছে, ভোট দিতে পারেনি। আমি ছাড়া আর সবাই তারেক সাহেবের সাথে রাজনীতি করবেন, মন্ত্রী হবেন, দেশ সেবা করবেন, বড় পদায়ন পাবেন, বড় পদ পাবেন, কিন্তু মনে রাখতে হবে একটা, শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার আপসী নেতৃত্ব, তারেক রহমানের কঠোর পরিশ্রম, এটুকু মনে রাখলেই যথেষ্ট। কি পেলাম কি পেলাম না, কে নমিনেশন পাইলাম কি পাইলাম না, কে উপজেলার চেয়ারম্যান হইলাম না, পৌর মেয়র হইলাম না, উপজেলার বিএনপির প্রেসিডেন্ট হইলাম না, পৌরসভার সদস্য সচিব হইলাম না, কিচ্ছু আসে যায় না। একমাত্র অপরিহার্য ব্যক্তি তারেক রহমান, খালেদা জিয়া। এই প্রসঙ্গটা বললাম এই জন্য। প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনাকে নিয়ে অহংকার করি, ভালো লাগে, শিক্ষিত মানুষ, কিন্তু সকালে গ্রহণযোগ্যতা নিয়ে যখন এই পদটায় বসলেন, কিছু যেন একটা ঘটতেছে, কিছু যেন একটা সমস্যার সৃষ্টি হয়ে গেছে। যে ব্যক্তিটি 3 মাসের মধ্যে একটা নির্বাচন দিতে পারতেন, বাংলার ইতিহাস আছে, ইতিহাস কথা বলে, বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একমাত্র বহুদলীয় সংস্কারটা করেছে জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র। সময় বেশি লাগছে, তাহলে শাহাবুদ্দিন করতে পারছে, আপনি 9 মাস 30 দিন অতিবাহিত গেল, একটা বাজেট দিয়ে দিল গতকাল, তা নিয়ে আমার দল কথা বলবে, ভালো না খারাপ কথা বলবে, কিন্তু আপনি কেমন যেন একটা মানুষটা কার কথা শুনে ইলেকশন কমিশন রেডি, প্রধান নির্বাচন কমিশনার রেডি, দেশের প্রত্যেকটা ভোট কেন্দ্র রেডি, কাগজপত্র কিনা হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, কি কোন সংস্কার বাকি আছে আপনি নির্বাচন দিচ্ছেন না। আর নির্বাচনের কথা বললেই নাকি বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল। তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছে, ক্ষমতা নয়, মৃত ব্যক্তির ভোটের প্রচলন হাসিনা করে গিয়েছে, সেই প্রচলনকে সুষ্ঠু ভোটে রূপান্তরিত করাই আমার দাবি। তাই তারেক রহমান সাহেবের এই বক্তব্য যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের কোনো করণীয়, কারণ আমরা তো ভেসে আসি নাই, আমরা তো ছোট্ট একটা রাজনৈতিক দল না, আমরা তো কয়েকবার ক্ষমতায় থাকার দল, দোষ ত্রুটি আমার থাকতেই পারে। আমরা তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার দলের আদর্শের বিশ্বাসী কর্মী, আমরা তো আয়না ঘরে
দিনকে দিন থাকার কর্মী। আমরা তো না খেয়ে সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকার কর্মী। আমরা তো হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটাবার কর্মী। আমরা তো হাজারো মামলায় মাথা নেওয়ার কর্মী। সব শেষ আমরা কর্মী হলাম 71-এর জিয়ার কর্মী। তাহলে আমাদেরকে এসব দেখিয়ে তো কোনো লাভ নাই। আমাদেরকে ভোটের কথা বললে অবহেলা করার কোনো কারণ নাই, অবহেলার কোনো প্রয়োজন নাই। অবহেলার পাত্র বিএনপি না। বিএনপি এদেশে ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রথম লড়াই করার দল। মনে পড়ে সপুর বেগম খালেদা জিয়া পার্টি অফিস থেকে অলিহাত সহ আমরা 116 জন এমপি হাসিনার বিরুদ্ধে মিছিল করে বেরিয়েছি, মনে নাই সালা? পার্টি অফিসের সামনে। তা আমাদেরকে অবহেলা কেন করছেন? সব রাজনৈতিক দল একমত, 3টা 2টা 4টা ছাড়া। কেউ কেউ এখনো নিবন্ধন পান না, কেউ কেউ নিবন্ধন ফেরত পেয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া দোয়া করি। নিবন্ধন লন, দেশের সেবা করেন, আমরা দোয়া করি। কিন্তু এমন দোয়া আমরা করি আপনাদের জন্য যে দোয়ায় আপনারা দেশে ইউনূস সরকারকে বুঝান যে একটি নির্বাচন অনতি বিলম্বে দরকার। যদি নির্বাচন না হয়, সংসদ না থাকে, করিডোর নিয়ে কথা বলতে পারবে না, সংসদেই তো কথা বলবো। বন্দর নিয়ে কথা বলবো সংসদে, সচিবালয় অধ্যাদেশের বিরুদ্ধে কথা বলবো সংসদে, আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবো সংসদে, বাজেট কালো টাকা সাদা করার কথা বলবো সংসদে। এইসব বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে দরকার পার্লামেন্ট। কারণ আপনারা নির্বাচিত সরকার না, আপনারা বিপ্লবের সরকার। আপনারা সবুজ, সালাম, রফিক, আমাদের সিরাজি, এদের আন্দোলনের সরকার। আমরা 5000 লোক আত্মদি দেওয়ার সরকার। আমরা হাজার হাজার নেতা কর্মী নির্যাতিত সরকার। আপনাকে বিশ্বাস করছি, আপনি আমাদের বিশ্বাসটা রাখেন, দয়া করে ডিসেম্বরে ভোট দেন। আমরা ভোটে বিশ্বাসী দল, আমার নেতা ভোটের বিশ্বাসী দল, আমরা ভোটের দল। আমরা পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসার দল না। কারণ জিয়াকে ক্ষমতা নিয়ে বসাই দিচ্ছে সিপাহী জনতা। কি সিপাহী জনতা আটকে রাখতে পারছে? তাই আমরা গণতন্ত্রের মানুষ, আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে আমাদের দলের প্রতি, আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমাদের নেতাদের প্রতি। তাই আমাদের নেতাদের কথা পুনরুল্লেখ করে বলতে চাই, পদত্যাগ কে করবে কিছু আসে যায় না, কে এই কথা বাইর করে দিচ্ছে তাও জানি না। কিন্তু সালাউদ্দিন সাহেব একটা সুন্দর কথা বলেছে, চেয়ার খালি থাকে না। তাই আজকে এসব বলে অবহেলা না করে আমাদের নির্বাচনের ব্যবস্থা করে দেন। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন যদি উপহার দিতে পারেন, আপনার প্রাপ্য যে পুরস্কার, যে উপাধি, সেটা সারা জীবন মানুষ মনে রাখবে। আর যদি বিলম্ব করেন, আপনি একজন নিন্দিত ব্যক্তি হিসেবে ইতিহাসে আপনার নাম লেখা থাকুক, চাই না। সবাইকে ধন্যবাদ।